কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী বন্ধুরা? সবাইকে ভ্রম ভ্রম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। বন্ধুরা, থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝেই গেছেন আজকে আমরা কোন বাইক নিয়ে আলোচনা করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, এই নতুন বছরে হন্ডা কোম্পানি আপনাদের জন্য নিয়ে চলে এসেছে দ্য অল নিউ 2025 এক্সক্লুসিভ হন্ডা এসপি 125 বাইকটিকে। 125 সিসি সেগমেন্টের মধ্যে বাইকটি ভারত ও বাংলাদেশে ভীষণই জনপ্রিয় একটি বাইক। হন্ডা কোম্পানি সপ্তাহখানিক আগেই এই বাইকটিকে সম্পূর্ণ নতুন ডিজাইন ও নতুন আপডেটের সাথে পুনরায় রিলঞ্চ করেছে। 2025 মডেলেও বাইকটি আগের মতোই ডিস্ক এবং ড্রাম এই দুইটি মডেলেই লঞ্চ করা হয়েছে। এবং আজকে আমরা সম্পূর্ণ রিভিউ বা আলোচনা করব 2025 হন্ডা এসপি 125 টপ মডেলের এই ম্যাট মার্ভেল ব্লু মেটালিক কালারের মডেলটিকে নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই টপ মডেলের ভেরিয়েন্টের ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে। এবং সাথে জানবো পুরনো আগের হন্ডা এসপি 125 এর তুলনায় এই নতুন 2025 হন্ডা এসপি 125 এ কি নতুন পরিবর্তন ও আপডেট করা হয়েছে। এবং এরই সাথে জানবো বাইকটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ 2025 হন্ডা এসপি 125 এর টপ মডেল বা ডিস্ক ভেরিয়েন্টের মডেলটিকে নিয়ে আজকের রিভিউ ভিডিও। প্রথম আপডেটের কথা যদি বলি তো এর গ্রাফিক্সকে এখানে পুরো পাল্টে ফেলা হয়েছে। পেছনের এই সিট কাউলে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে, এখানে কিছুটা ডার্ক পার্ল ব্লু কালার দেওয়া হয়েছে, এখানে লেমন গ্রিন, গ্রে কালার, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে থাকছে ক্রোমের সাথে হন্ডার 3D লোগো। এর ওভারঅল যে গ্রাফিক্স তা পুরনো মডেলের থেকে পুরো পাল্টে ফেলা হয়েছে। নেক্সট পরিবর্তনটি হলো আগের পুরনো এসপি 125 এ এখানে ইঞ্জিন কিল অন অফ এর সুইচ দেওয়া হতো, কিন্তু এখন এটাকে পরিবর্তন করে সেলফ স্টার্টের পাশাপাশি আইডল স্টপ স্টার্টের বাটন দেওয়া হয়েছে, যা বাইকটিকে আগের থেকে বেশি ফুয়েল সেভিংস করাবে। নেক্সট আপডেটটি হলো এখন এর হ্যান্ডেল বার আপনারা টোটালি ম্যাট ব্ল্যাক কালারের সাথে পেয়ে যাবেন। আগের পুরনো মডেলে ক্রোমের সাথে দেওয়া হতো। সবচেয়ে বড় পরিবর্তনের কথা যদি বলি তো এখন এখানে আপনারা এই টপ মডেলে 4.2 ইঞ্চি টিএফটি কালার মিটার কনসোল পেয়ে যাবেন। এখানে গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ফলে বোঝা যাবে বাইকটি কোন গিয়ারে চলছে। মাঝখানে বেশ বোল্ড ফন্টের সাথে এর স্পিডোমিটার দেওয়া হয়েছে। নিচে এখানে থাকছে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ফলে কত মাইলেজ পাচ্ছেন তা দেখতে পাবেন। এখানে দেওয়া হয়েছে ডিজিটাল ক্লক, এখানে পেয়ে যাবেন ইকো ইন্ডিকেটর, এখানে একটি সেন্সর দেওয়া হয়েছে। তো এর উপরে এখানে যদি হাত রাখা হয় তো ধীরে ধীরে এর ডিসপ্লের ব্রাইটনেস কমতে শুরু করবে। যদি আপনি এর ডিসপ্লে ব্রাইটনেসকে অটোতে সিলেক্ট করে রাখেন তাহলেই এটি হবে। এখানে টার্ন ইন্ডিকেটর, এখানে থাকছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, এখানে 4টি সেপারেট বাটন দেওয়া হয়েছে মিটার কনসোলকে অপারেট করার জন্য। এটি ওকের কাজ করে, এটি ব্যাক করার কাজ করে এবং এই বাটন দুটি ওপর নিচের কাজ করবে। ফুয়েল সেকশনের ভেতরে যদি যায় তো এখানে ফুয়েলের রিডিং দেখতে পাবো, অর্থাৎ বাইকে কতটা ফুয়েল আছে তা জানতে পারবো। নিচে এলে এখানে রেঞ্জ পেয়ে যাবেন, অর্থাৎ বাইকে যতটা ফুয়েল আছে সেই হিসাবে বাইকটি আর কত কিলোমিটার যাবে তা জানতে পারবেন। সেটিংস এর ভেতরে যদি যায় তো এখানে উপরে থাকছে ফাংশনে থাকছে টিপ এ অটো রিসেট, ইকো ইন্ডিকেটর। ডিসপ্লের মধ্যে ডিসপ্লে টাইপ বার বা সিম্পলে সেট করতে পারবেন। ব্রাইটনেস কে চাইলে অটো বা ম্যানুয়ালি সেট করে চালাতে পারবেন। অটো মোডে এর যে ডিসপ্লে ব্রাইটনেস তা দিন এবং রাতের হিসাবে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। ডিসপ্লের থিমকে আপনারা লাইট, ডার্ক বা অটোতে আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন। এর নিচে থাকছে ফেভারিট ইনফরমেশন, এর নিচে থাকছে জেনারেলের অপশন। জেনারেলে আপনারা ডেট টাইম ক্যালেন্ডার সেট করতে পারবেন। এখানে ইউনিটে কিলোমিটার পার লিটার বা লিটার পার 100 কিলোমিটার হিসাবে আপনারা মাইলেজ চেক করতে পারবেন। রিস্টোর ডিফল্ট ও এর নিচে থাকছে ব্লুটুথ পেয়ারিং রিসেট, কারণ এখানে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, ফলে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, SMS অ্যালার্ট ইত্যাদি বাইকের ডিসপ্লেতেই আপনারা দেখতে পাবেন। সাথে এখানে আপনারা টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচারসও পেয়ে যাবেন। এই মিটার আপনারা শুধু এর টপ মডেলেই পাবেন। বেস মডেলে আগের পুরনো মডেলের মতোই এলসিডি মিটার দেওয়া হয়েছে। নেক্সট বড় আপডেটের কথা যদি বলি তো ডেফিনেটলি এটি আপনাদের মন খুশি করে দেবে, এবং এটি হলো এখন এখানে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, ফলে আপনি আপনার মোবাইলকে সহজেই এখান থেকে চার্জ করতে পারবেন। এখানে বাইকের ডান দিকের যে ব্রেক লিভার এটাকেও পাল্টে ফেলা হয়েছে এবং অনেক ভালো সেটআপ দেওয়া হয়েছে। এখানে এর ক্লাচ লিভারেরও পুরো যে অ্যাসেম্বলিং আছে তা সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে। এখানে পাসিং আপার ডিপারের সুইচ আপনারা পেয়ে যাবেন। এখানে থাকছে 4টি বাটন, ইন্ডিকেটর ও নিচে হর্ন। এর ক্লাচ আগের পুরনো মডেলের থেকে আপনাদের একটু টাইট ফিল হতে পারে,
দ্বিতীয় সবচেয়ে বড় পরিবর্তনটি হলো এখন এখানে এলইডির সাথে ডিআরএল আপনারা পেয়ে যাবেন, যা লুকস ওয়াইজ পুরনো SP125 এর তুলনায় বেশ স্পোর্টি লাগছে। এখানে উপরের উইন্ডশিল্ডকেও একদমই সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে। পুরনো SP125 এর তুলনায় এর সাইজ লম্বাই এবং চওড়ায় বেশ কিছুটা বড় দেওয়া হয়েছে। এখানে থাকছে হন্ডার ব্যাজিং। এখানে এর যে সাইড ফেয়ারিংটি দেখছেন একেও সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে। অনেকটা SP160 মতোই এখানে এর ফ্রন্ট লুক আপনারা পেয়ে যাবেন। লুমেক্স কোম্পানির হেডলাইট এখানে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ এলইডি সেটআপের সাথে থাকছে। উপরে এখন এটি লো বিমের সাথে আছে এবং নিচের পার্টটি থাকছে হাই বিমের সাথে। ওভারঅল ফ্রন্ট লুক এর ভীষণই স্পোর্টি লাগছে। ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। এখানে ইন্ডিকেটরটি আগের পুরনো SP125 এর মতোই হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে নাম্বার প্লেটের জায়গা। এখানে ফ্রন্ট মাড গার্ড আগের পুরনো SP125 এর মতোই দেওয়া হয়েছে। কোনো পরিবর্তন এখানে করা হয়নি। দুই পাশেই দেওয়া হয়েছে রিফ্লেক্টর। এই প্রাইস পয়েন্টের হিসাবে এই বাইকে এখনো একটি কমি রয়ে গেছে এবং সেটি হলো সিঙ্গেল চ্যানেল এবিএস, যা কোম্পানির এখানে অবশ্যই দেওয়া উচিত ছিল, কারণ আগের থেকে প্রায় 10,000 মতো প্রাইস এই নতুন মডেলে ইনক্রিজ করা হয়েছে, তাই এবিএস অবশ্যই দেওয়া উচিত ছিল। এখানে দেওয়া হয়েছে নিসিনের ক্যালিপার। গ্যাব্রিয়েল কোম্পানির এখানে নিচের ফর্ক দেওয়া হয়েছে। 80/100 সেকশনের 18 ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে 18 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে। পেছনের টায়ার 100 mm চওড়া আপনারা পেয়ে যাবেন। পেছনে 130 mm ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং এর সেটআপের সাথে। 100/80 সেকশনের 18 ইঞ্চি টায়ার এখানে থাকছে। পেছনে এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। এক্সস্ট এখানে আগের মতোই সেম পুরনো SP125 এর মতোই দেওয়া হয়েছে। নেক্সট আপডেটটি হলো এখানে এর যে অক্সিজেন সেন্সর, একে এখন এই মাঝখানেই শিফট করা হয়েছে। আগের পুরনো SP125 এ এই অক্সিজেন সেন্সরটি তা এখানে এই সাইডে এই কর্নারের দিকে প্লেস করা হতো। 163 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে 123.94 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক BS6 ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, যা ম্যাক্সিমাম 10.87 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 10.9 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। টপ স্পিড পেয়ে যাবেন 112 কিলোমিটার/আওয়ারের এবং 60 to 65 kmph এর হাইওয়ে মাইলেজও পেয়ে যাবেন। নেক্সট আপডেটটি হলো এখানে এর সিট আগের পুরনো SP125 এর তুলনায় এই পজিশনে অনেক সফট দেওয়া হয়েছে এবং পেছনের পার্টটি আগের মতোই থাকছে। সিটের কুশন কোয়ালিটি এখানে আগের থেকে বেশ মোলায়েম আপনারা পেয়ে যাবেন এবং পেছনের পার্টটি একটু হার্ড থাকছে। এখানে 790 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। পেছনে এখানে গ্লসি ব্ল্যাক কালারের গ্র্যাব হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন। পেছনে এখানে টেল লাইটের অ্যাসেম্বলিং কে পুরো পাল্টে দেওয়া হয়েছে। এখন এখানে আপনারা এইচ শেপের সাথে এলইডি টেল লাইটের সেটআপ পেয়ে যাবেন। এটি হলো সেম টু সেম সেই টেল লাইট যা হন্ডা SP160 তে ইউজ করা হয়েছে। আগের পুরনো SP125 এ হ্যালোজেন টেল লাইট দেওয়া হতো। এখানে যে রেয়ার মাডগার্ডটি দেখছেন এটাও একদম সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে। এখানে সামনের মতোই থাকছে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটরস। এছাড়া এখানে আপনারা 11.2 লিটারের মেটাল বডির সাথে ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। বাইকটির ওভারঅল ওজন হলো 117 কেজি। এখানে SP125 ও হন্ডার 3D তে ক্রোমের সাথে ব্র্যান্ডিং করা হয়েছে। এখানে 5 স্পিডের গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিন এখানে আগের থেকে অনেক বেটার রিফাইন্ড আপনারা পেয়ে যাবেন। এর প্রথম গিয়ারটি সামনে ও পরের চারটি পেছনের দিকে। নেক্সট আপডেটটি হলো হন্ডা এখানে যা করেছে তা হলো এখানে যে কভারটি দেখছেন বাম দিকের এটি প্লাস্টিকের দেওয়া হয়েছে। এটাও প্লাস্টিকের, এটাও প্লাস্টিকের, এটাও প্লাস্টিকের। এখানে ফোল্ডেবল ফুটরেস্ট আপনারা পেয়ে যাবেন এবং এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে লেডি পিলিয়ন রাইডারদের সেফটির জন্য। এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে থাকছে এবং থাকছে মেইন স্ট্যান্ড। এখন এই বাইকটির সবচেয়ে বড় ইউএসপি কিংবা এই বাইকটিকে কেনার সবচেয়ে বড় রিজনের কথা যদি বলি সেটা হলো এখন এই বাইকে 1.5-2 লিটার তেল ভরার কোনো ঝামেলা নেই। আপনি চাইলে 60 টাকার 80 টাকার তেল ভরেও বাইকটিকে আরামসে চালাতে পারেন। এর জন্য এর এফআই টেকনোলজির উপরে কোনো রকম সমস্যা আসবে না। প্রাইসের কথা যদি বলি ইন্ডিয়ার কলকাতায় এই 2025 SP125 টপ মডেলের এক শোরুম দাম 1,03,90 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,24,388 ইন্ডিয়ান রুপি এবং 2025 SP125 বেস মডেলের কলকাতায় এক শোরুম দাম 92,216 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,15,200 ইন্ডিয়ান রুপি। এখানে পুরনো মডেলের থেকে এই নতুন মডেলের দাম প্রায় 10,000 মতন বাড়ানো হয়েছে।
তাই সেই হিসাবে কোম্পানির এখানে অ্যাটলিস্ট সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল। আদারওয়াইজ বাইকটি এক কথায় এই প্রাইস সেগমেন্টের হিসাবে অসাধারণ। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় বাইকটিকে কিনতে পারেন। আমরা অলরেডি এই বাইকটির ব্ল্যাক কালারের টপ মডেল এবং বেস মডেলের বাইকটিকে নিয়ে ডিটেল রিভিউ ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে ভিডিও দুটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমার বাংলাদেশের ভাইরা যারা এই বাইকটিকে কেনার জন্য আগ্রহী তাদের কাছেও বাইকটি খুবই শীঘ্রই পৌঁছে যাবে, কারণ বাইকটি এই বছরে বাংলাদেশে লঞ্চ করতে চলেছে। তো বন্ধুরা, এটাই ছিল 2025 হন্ডা এসপি 125 এর টপ মডেলের ম্যাট মার্ভেল ব্লু মেটালিক কালারের মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি ও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এরকম ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।